Here we go. Hi everybody, welcome to Booked On, the book review show by the fans for the fans. ওটা আমাদের catchphrase হয়ে গেছে, and I'm very excited. আজকে আমরা not only আমি আর ফারুক যেটা করি যে আমরা যতগুলো বই পড়ছি ওখান থেকে বাছাই করে আমাদের ফেভারিট বইগুলো নিয়ে কথা বলি, এবং আনফরচুনেটলি ম্যাক্সিমাম বই হচ্ছে ইংরেজি বই, কারণ আমরা যে জনরার বইগুলো পড়ি ওগুলো আমরা যখন ছোট থেকে বড় হচ্ছিলাম সেই জনরা আসলে তেমন একটা অরিজিনাল বই বাংলাদেশে ছিল না, থাকলেও তেমন একটা ভালো ছিল না। বাট আই এম ভেরি হ্যাপি টু সে যে আজকে আমরা উইল গো আউটসাইড আমাদের ইউজুয়াল যে ইংরেজি বইগুলো রিভিউ করি। অ্যান্ড বাংলাদেশে গত 10 বছর ধরে বা 15 বছর ধরে যে রেভলিউশনটা হচ্ছে, প্রচুর থ্রিলার রাইটার, অ্যাডভেঞ্চার রাইটার, মিস্ট্রি রাইটার, এই ধরনের প্রচুর নতুন নতুন ভেরি ট্যালেন্টেড লেখকরা ওনারা বই লেখা শুরু করছেন। সো ওটারই আজকে আমরা শুরু করব উইথ বাংলা বই রিভিউ। এবং বিফোর আই গো ইনটু কোন বই রিভিউ করছি, লেট মি ব্রিং ইন মাই কো-হোস্ট, দ্য ডার্কনেস হিমসেলফ, Farooq Shams. Farooq, how are you doing, দোস্ত? I am doing amazing. Shakib, বুঝছিস মানে আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে হালকা ডিসকাশন করতেছিলাম যে আজকে অল অফ আ সাডেন আমরা তো থার্সডেতে বুক ডাউন ড্রপ করি, আজকে হঠাৎ টিউসডেতে চলে আসছি। সো ইউ নো, ফর মি অ্যাজ অলওয়েজ মানে দিস ইজ অ্যামেজিং। আজকে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে সপ্তাহটা ওইরকম ভালো, মানে কাজের প্রেশার সবকিছুর মধ্যে টু হ্যাভ দিস লিটল মোমেন্ট ওয়্যার উই গোইং টু ডিসকাসিং বুকস। আর আজকে তো কাইসার আছে, সো অনেক জোশ জোশ বই নিয়ে কথা হবে। ইটস জাস্ট থ্রিলিং ম্যান, ইটস লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট পিকআপস দ্যাট ইউ ক্যান গেট in the middle of the week. So I'm really excited about Ajke Tuesday's show, and I'm feeling really good. Bad baki din gato duy dine ja hoyse doesn't matter. It's about the next 40 minutes. So it is a book down is going to be kind of floating because it as and when Farooq er jon shomoy hoy amar jon shomoy hoy, we're going to go live and drop the episode, and then সব জায়গায় বলবো যে the episode has dropped. So যারা লাইভ আমাদের সাথে শরীক হতে পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ শরীক হওয়ার জন্য। লাইভ শরীক না হতে পারলে কোনো অসুবিধা নাই, it's going to be on the channel GMX official on YouTube, and অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ আছে GMX ভিডিও, ওখানেও এই শোটা একই সাথে সাইমুলকাস্ট হচ্ছে thanks to technology. And without further ado, let's welcome in Kaisar. He is a voice a lot of you know, jara especially on the geek community, anime community, comic book community, book community, a lot of these people, you guys all know Kaisar Kabir to, right? Yeah. Kaisar Kabir, and he's kindly invited me a lot of times to his show, which is either Comic Quest or ki naam tomar show bhuli gechi, limited edition, right? Comic Quest আমি কোনো শো আছে at all, বুড়া হয়ে গেছি মাথা। লিমিটেড এডিশনে কাইসার আমাকে অনেকবার ইনভাইট করছিল, সো আই এম ভেরি হ্যাপি টু রিটার্ন দ্য ফেভার। যে বিকজ আমি আর ফারুক উই ওয়ার ডিসকাসিং যে সবাই আমাদের বলছে যে বাংলা বই নিয়ে আপনারা কিছু বলতেছেন না, আদার দেন ক্লাসিক্স লাইক তিন গোয়েন্দা, সামনে আমরা ফেলুদা নিয়ে কথা বলবো, প্রফেসর শঙ্কর নিয়ে কথা বলবো, হুমায়ুন আহমেদ নিয়ে কথা বলবো, জাফর ইকবাল নিয়ে কথা বলবো। এরা হচ্ছে ক্লাসিক রাইটার্স অফ মডার্ন বাংলা ফিকশন, বাট রিয়েল মডার্ন রাইটার্স নিয়ে আমরা আসলে বইগুলো পড়া হয়নি। আমি যেটা বারবার বলি, আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে যে I was dreaming of the iPad even before it existed, because আমি Star Trek The Next Generation দেখছিলাম back in 1989. So the moment আমি iPad হাতে পাইছি, আমি ফিজিক্যাল বই, ফিজিক্যাল কমিক আমার হাত থেকে ছেড়ে দিছি। I love reading on my iPad, but এবং বাংলা বই for whatever reason এখন আসলে ওই ইলেকট্রনিক বই হিসাবে ওরা এখনো পাবলিশ করছে না। I'm sure সামনে হবে। বাট যেটা আমি কাইসারকে বলছি, কাইসার অলরেডি আমাকে আমাকে বলছি তোমার ফেভারিট 5টা থ্রিলার বাংলা বইয়ের নাম দাও, he's already given it to me. আমি এটা রকমারিতে অলরেডি অর্ডার দিছি, সো হোপফুলি আমি আস্তে আস্তে ওগুলো পড়ে উই ক্যান স্টার্ট রিভিউইং দোজ। বিফোর উই ডু দ্যাট, কাইসার আজকে আমাদের সাথে ওর একটা ফেভারিট থ্রিলার রাইটার যেটা এখন ইজ হট টপিক, টক অফ দ্য টাউন, ওই বইটা নিয়ে কথা বলবে। বাট যখন ওটা নিয়ে কথা হবে তখন উইল গেট টু নো হুইচ বুক দ্যাট ইজ। সো লেটস স্টার্ট অফ দ্য শো। ফারুক, ইউ গো ফার্স্ট। তুই আছে কোন বই শেয়ার করবি আমাদের, তুই বল। Actually, Shakib, Kaisar, I'm not sure তুমি last show টা দেখছো নাকি। last show টার মধ্যে I actually reviewed Where Eagles Dare by Alistair MacLean, আর তখনই আমি কিন্তু বলছিলাম যে I'm a huge big fan of his. ওই মানুষটার প্রত্যেকটা বই পড়ে আমি মজা পাইছি। So I'm going to actually continue that writer's run, and I'm going to come in with a special book. This book is very close to my heart for various reasons. কিন্তু অলসো ফর দ্য রিজন যে ইট ইজ সাচ আ ম্যাগনিফিসেন্ট নভেল। এটা চিন্তা করতে কেমন লাগে যে এটা কিন্তু এই মানুষটার দ্বিতীয় নভেলে হি স্টার্টেড ক্রিয়েটিং সাচ সেন্সেশনাল পিসেস অফ ওয়ার্ক, এন্ড দ্যাট বুক ইজ দ্য গানস অফ নাভারোন। হালকা এটা গতবার বোধহয় উই টাচড আপন ইট বিফোর উই ওয়েন্ট ইনটু ওয়্যার ইগলস দেয়ার, বাট আজকে আইড লাইক টু টেল ইউ গাইজ অ্যাবাউট
The Guns of Navarone. So Guns of Navarone is one of those movies. Alistair MacLeaner besh koyekta movie books have been turned into movies. This is one of them. Ar ei movie tao kintu besh successful hoyeche. It had Gregory Peck and a couple of other characters, but the book itself, oh my god, this is in 100 best, I think, crime novels of the century na ki jani ekta lister moddhe. This is actually been put there. So top 100 moddhe this book takes a position, and why not? Karon ei boita is actually the first time jetar moddhe Alistair MacLean started his or je ekta style of writing chilo jetar moddhe there would be a tough group of army soldiers jara ekta mission e jay ar oi soldier der character er bhitore there's always this guy who's got a dry wit je khub mojar mojar kotha bole but extremely efficient. একটা ক্যাপ্টেন অথবা লিডার থাকে যে হলো অনেক টুইস্ট এন্ড টার্নস, অনেক বুদ্ধি নিয়ে অনেক টুইস্ট এন্ড টার্নস দেখায়, এন্ড দেন অফ কোর্স দেয়ার আর দিস আদার সারাউন্ডিং ক্যারেক্টার্স। এই জিনিসটা হি হ্যাজ রিপিটেড ইন মাল্টিপল বুকস। In fact, Guns of Navarone, he's gone on to create the only time he's done a sequel, which is Force 10 from Navarone. আরেকটা ফিল্মও হয়েছে, বইও হয়েছে ওটার ইয়ে। But coming back to Guns of Navarone, এই বইটার মধ্যে Alistair MacLean has done an amazing character development of these group of men যারা কিন্তু globally এখন একটা space তৈরি করে নিয়েছে in those of us who love Alistair MacLean's works. First of all, he's created this character of Keith Mallory যে হলো একটা নিউজিল্যান্ডের একটা মানুষ যে হলো World War II এর মধ্যে দেখাচ্ছে ওকে তখনকার সময় he's a very efficient saboteur, spy kind of a deal যে বসে বসে আর কি অনেক special missions এ যায়, secret missions এ যায়, and how he overcomes them. So he gets this team of people আর ওকে তখন আর কি ডেকে বলা হয় যে লিসেন তোমাকে একটা সিক্রেট মিশনে পাঠানো হচ্ছে which is to destroy the Guns of Navarone. এখন Guns of Navarone যেটার উপরে এই বইটার নাম দেওয়া আছে, এই বইটার নাম এটা কেন দেওয়া হলো বিকজ এই সিচুয়েশনটা হলো যে ইন দ্য গ্রিক টার্কিশ বেল্ট ওখানে তো অনেক ছোট ছোট গ্রিক আইল্যান্ডস আছে, ইটালিয়ান আইল্যান্ডস আছে, সো ওখানেই একটা আইল্যান্ড ওরা বানিয়েছে যেটা ফিকশনাল, যেটা হলো Navarone। আর এই Navarone অ্যাপারেন্টলি দেয়ার টু বিগ গানস। এই গানটা দিয়ে ওরা সবসময় একটা জায়গা প্রোটেক্ট করে রাখে যেন অন্য আইল্যান্ডে কোনো নেভাল ট্রাফিক না যেতে পারে। সো এখানে এমন সিচুয়েশনটা দেখিয়েছে যে 1200 ব্রিটিশ ট্রুপ আর স্ট্র্যান্ডেড অন আ আইল্যান্ড আই বিলিভ অফ খেরস, যেখান থেকে ওদেরকে উদ্ধার করা যাচ্ছে না বিকজ যখনই কোনো জাহাজ অথবা যখনই কোনো ট্রুপস যাচ্ছে ওখানে দ্য গানস অফ Navarone আর স্টপিং দেম, দে আর লিটারালি শ্রেডিং দেম টু বিটস। তখন ওরা ডিসাইড করে যে না একটা লাস্ট ডিচ অ্যাটেম্প্ট করাই লাগবে কারণ একটা জার্মান ইনভেশন আসছে আর যদি আমরা এই মানুষদেরকে ওখান থেকে উদ্ধার না করতে পারি তাহলে পুরো 1200 মানুষই মারা যাবে। সো তখন এই টিমকে পাঠানো হয় যে তোমরা যাও, তোমরা একটা টপ সিক্রেট মিশনে যাও, ইউল গো থ্রু অল দিস ডিফিকাল্ট পয়েন্টস বাট ইউ মাস্ট সাকসিড উইদিন আ স্পেস অফ আ কাপল অফ আওয়ার্স। তোমাদের সাকসিড করতে হবে কারণ না হলে এই 1200 মানুষকে আমরা উদ্ধার করতে পারবো না। And this entire story is how this team of people they go together, they come to this island. So Keith Mallory, he's shown to be a very adept mountaineer, how he manages এই জন্য ওকে মিশনের জন্য সিলেক্ট করেছে কারণ ওরা মাউন্টেন ক্লাইম্ব করে যেতে হবে পজিশনে যাওয়ার জন্য। এই গল্পটা শুরু থেকে লাস্ট পর্যন্ত এত সুন্দর সুন্দর মোমেন্টস গুলি আছে, দে আর ফুল অফ টেন্স এক্সাইটিং thrilling moments একদম লাস্ট পর্যন্ত you keep on getting into these roller coaster rides of up and down heartbreaks আছে, ওদের কলিগসরা অনেক সময় আহত হয়, অনেক সময় নিহত হয়, bad people, the villains sometimes seem to have the upper hand। এত সুন্দর এত নিখুঁত ভাবে একটা গল্প লেখা যায় এটা কিন্তু সাকিব, unless you read this kind of a book and you see this তুমি কিন্তু বুঝতে পারবে না। It is such a brilliantly written novel. Like I said, the characters are amazing, the plot is beautiful, and if you are someone who loves reading World War II adventure stories, then this is the book for you. There is no way you can miss this book. Ei boita, I know Shakib you must have read it. For those of you jara ei boita parni, please do give it a try because this book is as 5 stars out of 5 stars as it can get. Shakib, back to you. There you are. পড়ছিস তো তুই এই বইটা, রাইট? গানস অফ Navarone তো অবশ্যই পড়ছি। দিস ইজ আমি যেটা বলছিলাম যে গানস অফ Navarone ছিল মাই ইন্ট্রোডাকশন টু অ্যালিস্টার ম্যাকলিন। এটা ছিল প্রথম বই, এটা আমি মনে আছে স্কলাস্টিকা আমাদের ছোট্ট, তখন স্কলাস্টিকা তো বড় ছিল না, ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট একটা বিল্ডিং এ ছিল, ওখানে আমাদের ছোট একটা লাইব্রেরি ছিল এবং ওই লাইব্রেরিতে অ্যালিস্টার ম্যাকলিনের বেশ কয়েকটা বই ছিল। সো প্রথম আমি গানস অফ Navarone ওখান থেকে নিয়ে পড়ি। আমি যেটা বলছিলাম যে আই ওয়াজ লিটারালি অন দ্য এজ অফ মাই সিট ওই বইটা পড়ার সময়, তখন আমি ক্লাস 9 না 10 ছিলাম। এবং এই টাইপের যে গল্প এক্সিস্ট করতে পারে, কারণ এর আগে আমি পড়েছি টারজান পড়েছি, তিন বন্ধা পড়েছি, ফেলুদা পড়েছি, ওগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। So এটা was completely different. World War II, very heroic characters, there's sacrifice, there's death, there's a lot of humor. Alistair MacLean এর মজাটা হচ্ছে যে there's always একটা light touch থাকে, it doesn't get very despondent.
সো দ্য রাইটিং স্টাইল এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, এবং এই বইটা থেকে আমি আসলে সব অ্যালিস্টার ম্যাকলিন মাই জার্নি ইনটু দ্য ম্যাকলিন ওয়ার্ল্ড এখান থেকেই শুরু হয় আর কি। এরপর থেকে আমি গোগ্রাসে গিলতে থাকি একটা পর একটা অ্যালিস্টার ম্যাকলিন বুক। এবং অ্যালিস্টার ম্যাকলিন, যেটা আমরা গতবারও বলেছিলাম যে ওর যে টাইপের বই লিখে বা যে টাইপের গল্প লিখতো, ওটা কিন্তু মানে সর্ট অফ আ ব্লুপ্রিন্ট ফর এখনকার দিনের প্রচুর অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার মুভিজ যেগুলো আমরা দেখি, এগুলো মোটামুটি ওটাকেই ব্লুপ্রিন্ট হিসেবে ধরা যায়। মানে আমরা যদি শার্লক হোমস বা আগাথা ক্রিস্টিকে ধরি দ্য ব্লুপ্রিন্ট ফর মার্ডার মিস্ট্রিজ, তাহলে অ্যাকশন অ্যাডভেঞ্চার, ওয়ার, অ্যাকশন অ্যাডভেঞ্চার এই জনরার মধ্যে যে বইগুলো বা মুভিগুলো আমরা দেখি, ডেফিনেটলি অ্যালিস্টার ম্যাকলিন ওই মানে জনরার একটা বিশাল স্তম্ভ বা একটা পিলার যেখান থেকে সবাই ইন্সপায়ার্ড হয়েছে ডেফিনেটলি। সো আই টোটালি এগ্রি। আমি জানি না কায়সার তুমি পড়ছো নাকি? আমি পড়িনি, বাট আমি সবসময় বরাবরই আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 মুভির উপর আমার একটা আলাদা ঝোঁক ছিল আর কি। And I had no idea. Last episode of I realized Where Eagles Dare, a movie that I grew up watching and I still watch. Clint Eastwood fan here. তো ওইটা যে একটা বই আছে, এটা I had no idea. আমি ফারুক ভাইয়ের যখন এনথুসিয়াজমটা দেখি, the book is much better than the movie, তখনই যেটা শাকিব ভাইকে বলছিলাম যে I immediately decided that I'm going to definitely read the book. কিন্তু একটা জিনিস যেটা অবজার্ভ করলাম যে ওয়ার ইগলস ডেয়ার আর হচ্ছে এই গানস অফ নেভারন, সেখানে একটা সার্টেন ট্রোপ ফলো করা হয়েছে যেটা আমরা এখনো ইফ ডান রাইট উই ক্যান এনজয়। সেটা হচ্ছে যে এ টিম উইথ ডিফারেন্ট স্পেশালিটিস গোয়িং অন এ ডেডলি মিশন, যেটা কিন্তু আমরা ওই যে কি নাম লোকটার, ওই যে ব্যাস্টার্ডস, ওই যে ইনগ্লোরিয়াস ব্যাস্টার্ডস এই ট্রোপটা দেখি, আরো বেশ কিছু মুভিতে ট্রোপটা দেখি। So there is something about this trope that really clicks. The different the personalities are. One crazy guy, যে নাকি বোমা টোমা উড়ায় দেয়, one muscular guy, the brains, the weapons expert. So এই জিনিসটা কেন জানি works every time. আমি জানি না মানে if you feel the same. No, এটা কিন্তু হিস্টোরিক্যালি তুমি যদি দেখো, মানে আমরা যদি I don't know much about the Arthur Knights of the Round Table, but আমরা যদি রবিন হুড লেজেন্ডে ফেরত যাই, রবিন হুডের গ্রুপটা এরকম ছিল। রবিন হুড ওয়াজ দ্য হিরো, ও আর্চারিতে খুব ভালো, দ্য ব্রেইনস। ওর আবার বেস্ট ফ্রেন্ড ছিল লিটল জন, যে আবার অত স্মার্ট না, বাট হি ওয়াজ দ্য ব্রন, আছে না, ও সব ফাইট থেকে রবিনকে বাঁচাইতো। দেন দেয়ার ওয়াজ দিস গাই কল্ড উইল, কি জানি, রোমান্টিক একটা ক্যারেক্টার, ও হি ওয়াজ অলসো দ্য বার্ড। ফারুক তুই ব্যাকা, হ্যাঁ আমার ঠিক হয়েছে। সো ওই ডিসপ্যারেট গ্রুপ অফ ক্যারেক্টার্স না হলে আসলে টিম ডাইনামিক্স মজা হয় না, যেটা আসলে হিস্টোরিক্যালি যারা যখনই কোনো টিম বানাইছে, the more popular teams are full of misfits, তাহলে টিম ডাইনামিক্স দেখতে মজা হয়, যেটা আসলে আমরা অ্যাভেঞ্জার্সে দেখছি, যেখানে প্রথম থেকে ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান একটা ফিলোসফিক্যাল ডিফারেন্স, এন্ড দেন হাল্ক ইজ এ কমপ্লিট লুজ ক্যানন, ও কি করবে কেউ জানে না, ব্ল্যাক উইডোর একটা আলাদা এজেন্ডা আছে, হকাই ইজ ফিলিং লস্ট ইন দ্য ওয়াটার, মানে আছে না টোটালি লস্ট, আমি এখানে কি করতেছি, এই যে ব্যাপারটা। দেন ইভেন যখন ডক্টর স্ট্রেঞ্জ আসে, ডক্টর স্ট্রেঞ্জ ইজ এ চরম ইগোটিস্ট, ওদিক দিয়ে আবার টনি স্টার্ক ইজ এ চরম ইগো, ওদের ইমিডিয়েটলি স্পার্কস ফ্লাই। সো ওই ব্যাপারগুলো যে টিম ডাইনামিক্স আসলে ওটা না হলে হয় না, which is why I'm really interested to see আসলে ফাইনালি যখন জ্যাক স্নাইডার আমাদেরকে নেক্সট ইয়ার ওর ভিশন অফ জাস্টিস লিগ দিবে, ওখানে টিম ডাইনামিক্সটা কি হবে, I'm very excited to see. I don't think it's be as contentious as আমরা অ্যাভেঞ্জার্স যে দেখছি, ওখানে একটা বিল্ড আপ করে আসছে, but it'll be something interesting. But guys are absolutely right. So most popular writers বা popular story ভিতরে দেখবা there's a team যেখানে আসলে there are these disparate characters. You won't think that এই লঞ্চটা হিরোইক হবে, and then ওরা হিরোইক কাজ করে। So absolutely, I mean strongly recommend করি তুমি এই বইটা পড়ো। You since you're a World War II buff, you will absolutely love it. It's a very easy read, বুঝছো, এগুলা কিন্তু কঠিন বই না, খুবই ছোট বই and full of character. কেন জানি মাথায় এই টিম ঘুরতেছে এখন, মানে এই টিমের কথা মনে আসছে বারবার। হ্যাঁ, এই টিম absolutely. But Shakib, একটা জিনিস যে যখন এগুলি আমরা প্রথম পড়ছিলাম না, আমি যখন প্রথম পড়ছিলাম তখন তো খুব ছোট ছিলাম, সো তখন ওদের অ্যালিস্টার ম্যাকলিনের একটা আছে, ও কিন্তু সবসময় দেখে যে যারা একটু ম্যাচিউরড, মানে 30-40 প্লাস, ওরা হইলো দে আর দ্য সার্ভাইভার্স, মানে দে আর দ্য গ্রিম হার্ডকোর সার্ভাইভার্স, আর ইয়াং ইনথুজিয়াস্টিক যারা, ওদেরকে দেখায় যে কোনো না কোনো ভাবে ওরা দে ডোন্ট মেক ইট টু দ্য লাস্ট মার্ক, ওইরকম একটা তখন আমার কাছে খুব লাগতো হোয়াট ইজ দিস, বইটাদের করতেছে। এখন যখন আমি আবার ওই বইগুলি পড়ি না, তখন আমার মনে হয় yes age wisdom, yes this makes sense, তোমরা ছোট বাচ্চারা তোমরা তো বুঝবা না। But it's like over the time I've actually found myself getting a different perspective to the way I see these books. না আসলে আমার জাস্ট একটা ভয় হচ্ছে ফারুক, আমি যেমন অ্যালিস্টার ম্যাকলিন কোনো বই লাস্ট 15-20 বছরে রিভিজিট করি নাই,
আমার ভয় হচ্ছে যে এখন যদি আমি আবার গানস অফ নেভারন পড়ি বা ওগুলো পড়ি, ওই উইল ইট হোল্ড আপ অর নট আমি জানি না। সো আই উইল চেক ইট। আমি আমি actually পড়তেছি. I just finished reading Guns of Navarone and I enjoyed it as much as ever. Okay, great. Yeah, Because for me it did. I was very very thrilled to see যে আমি যখন আবার ওই 3 investigators পড়া শুরু করলাম, 10টা বই পাইছি আমি। It was as fun as it was যখন আমি ছোটবেলায় পড়ছি। অনেক মজা করে লেখা, অনেক মজা করে। So ওটা very great to hear that. আচ্ছা, শান্ত জামান kindly is again watching our shows. শান্ত জামান, please, you said you had messaged me, আমি মেসেজ খুঁজে পাই নাই। আমার শাকিব চৌধুরী নাম is a verified profile, ওটা পিছনে টিক মার্ক আছে। ফেসবুকে প্লিজ মেসেজ মি ইন দ্যাট ভেরিফাইড শাকিব চৌধুরী পেজ and then we can communicate because I looked for your message. আমি আমার ইনবক্সে দেখছি, স্প্যাম ফিল্টারে দেখছি, আমি খুঁজে পাই নাই। সো ওটা হলে we can connect. Otherwise আমি ইউটিউবে খুঁজে পাচ্ছি না, আমি ফেসবুকে সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না শান্ত জামানকে। So let's do that and then we can take it from there. And আরেকজন রেক্সো আলট্রা ইন্টারেস্টিং একটা কমেন্ট করছে, সৃজিত ইজ মেকিং রবীন্দ্রনাথ এখানে কখনো ইজ ইট খেতে আসেননি না আসেননি? খেতে আসেনি হচ্ছে পার্ট 1, পার্ট 2টা হচ্ছে আসেননি। আচ্ছা, তোমার বইতে লেখা ছিল আসেননি, সো আমি ওইটাই নাম দিচ্ছি। আচ্ছা, যাই হোক, সো এটা খুব ইন্টারেস্টিং। সো এটা উইল অ্যাড্রেস, আই এম গ্ল্যাড দ্যাট ইউ আস্কড দিস, উই ক্যান অ্যাড্রেস দিস একটু পরে। সো লেটস মুভ অন টু ইনফ্যাক্ট ওটা অ্যাড্রেস করছি এখনই। সো here it is, the first time এই শোতে only on the 8th episode আমরা ফাইনালি কন্টেম্পোরারি বাংলা থ্রিলার একটা বই, একটা রিভিউ এবং ডিসকাশনে যাব, এবং আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট বুক ইজ দ্য ওয়ান যেটা রেক্স আলট্রা আমাদেরকে এখনই বললো, which is রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি or খেতে আসেননি. So I didn't know about part 1 and 2, so please excuse the mistake. Yes, let's go. So let's find out. কেন আমি আর ফারুক এই বইটা পড়বো এবং যারা এই শোটা দেখছে কেন এই বইটা ওরা পড়বে, আমাদেরকে কনভিন্স করো। আচ্ছা, সো প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু ছোটবেলায় যারা সেবা প্রকাশনের বই পড়ে বড় হয়েছি তারা কিন্তু মেইনলি দেখা যাচ্ছে যে আমরা ইদার অ্যাডাপ্টেশন পড়েছি বা অনুবাদ পড়েছি। তো এই মৌলিক থ্রিলার মানে অরিজিনাল থ্রিলার এই বইগুলা কিন্তু এসছে গত 10 বছরের মতো। আর তখন থেকে কিন্তু একটা থ্রিলার যে জনরাটা সেটা কিন্তু একটা টাইড এসছে বাংলা সাহিত্যে, শুধু এই বাংলা না, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই। আর এই জোয়ারের, এই থ্রিলার সাহিত্যের জোয়ারের জন্য যেই ব্যক্তি সিঙ্গল হ্যান্ডেডলি রেসপন্সিবল, ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন। আর আই ওয়াজ ফরচুনেট এনাফ টু ইন্টারভিউ হিম অন ওয়ান অফ মাই শোজ। আর সেখানে ওনার স্টোরিটা জানি যে উনি কিভাবে সিঙ্গল হ্যান্ডেডলি উনি থ্রিলার এটা কি করেছেন। when a lot of publications did not trust in him, he opened up his own publication house and started writing his own books, started recruiting writers. আর ওনার প্রথম বই ছিল নেমেসিস নামের একটা বই, যেটা ব্যাপকভাবে সাড়া পায়। কিন্তু এটা হচ্ছে একটা সিরিজ, কিন্তু ওনার যে রবীন্দ্রনাথ সিরিজ, শর্টকে বলা হয় রবীন্দ্রনাথ সিরিজ, ইটস এ ট্রিলজি। তো প্রথম যে বইটা ইটস কল্ড রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এটা রিলিজ হয়েছে 2015 সালে এটা। আর ইমিডিয়েটলি এপার বাংলা ওপার বাংলা এটা ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এরপর 2019 সালে যে বইটা আসে সেটা হচ্ছে দ্য সিকুয়েল টু দ্য ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি। আর থার্ড যে বইটা, ওই বইটা এখনো আসেনি, সেটা আসবে। সেটা উনি আমার সাথেই একদম ফার্স্ট টাইম অ্যানাউন্সমেন্ট বলেন, নামটা আমি বলে দিচ্ছি এখন, সেটার নাম হচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। এখন আমি যদি বলি যে কেন পড়া উচিত, নাম্বার 1 হচ্ছে যে ইটস অ্যান অরিজিনাল থ্রিলার রিটেন বাই রাইটার সেট আপ ইন বাংলাদেশ, মানে ইটস নট অ্যান অ্যাডাপ্টেশন, ইটস নট এ ট্রান্সলেশন, একদম অরিজিনাল একটা ওয়ার্ক অফ লিটারেচার, এন্ড দ্যাট টু ইন দ্য থ্রিলার জনরা। তো এইটা আসলে প্রথমত আমি যদি স্টোরিটা বলি, ইটস সেট আপ ইন এ মফস্বল এরিয়া আর কি, মানে গ্রামাঞ্চল। গ্রামটা হচ্ছে সুন্দরপুর, ইমাজিনারি একটা টাউন। তো সেখানে আসলে বেশ কিছু কাহিনী ঘটে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন শহরে কোনো ক্রাইম ঘটে, কোনো খুন খারাপি হয়, সেটা কিন্তু একরকম একটা ভাইব থাকে, কিন্তু গ্রামের ইলেকট্রিসিটি ছাড়া অন্ধকারে পুকুর বলি বা জঙ্গল বলি, সেখানে যখন কোনো খুন হয়, কোপাকুপি হয়, সেটা কিন্তু অন্য লেভেলের অন্য রকম একটা হরর আছে সেখানে। তো এরকমই কিছু ঘটনা সেখানে হয়। তো আমাদের যে মেইন প্রোটাগনিস্ট, ওরা হচ্ছে নূরে ছফা, যে নামটা কিন্তু একটু অন্যরকম নাম। এটার নাম কেন প্রোটাগনিস্টের নাম এটা রাইটার দিয়েছেন, এটা একটা স্টোরি আছে, এটা হয়তো সময় থাকতে বলবো। তো নূরে ছফা ওই গ্রামে যায়, সুন্দরপুর। তো সুন্দরপুরের গ্রামে একটা কারণে শহরের অনেক মানুষ ওই গ্রামটাতে যায়। আমরা যেরকম মাওয়াঘাটে কিন্তু আমরা ইলিশ খেতে যাই, অমুক দূরে অমুক একটা আইটেমের জন্য খাইতে যাই, তো ওইরকম সুন্দরপুরে একটা হোটেল আছে,
যেখানে হোটেল একবার যদি মানুষ খায় সারা জীবন মুখে স্বাদ লেগে থাকে আর বারবার সেখানেই যেতে চায় যত কষ্ট করেই হোক। তো ওই হোটেলটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। আর ওই হোটেলের যে ওনার, যে মালিক, শি ইজ এ ভেরি, মানে ইটস এ ওমেন, মিডল এজড ওমেন, মিডল এজ, দেখে মনে হবে খুবই ইয়াং। ওনার নাম হচ্ছে মুস্কান জুবেরি, যে কিনা প্রথমে দেখলেই প্রেমে পড়ে যাবে, এবং আপনি যখন বইয়ের ডিসক্রিপশনে পড়বেন ইউ মাইট অলসো ফল ফর দিস ক্যারেক্টার। মানে খুবই খুবই মার্জিত, সুন্দর, ভেরি ভেরি বিউটিফুল, এট দ্য সেম টাইম খুবই মিস্টিরিয়াস লুকিং, বাট খুবই খুবই সাংস্কৃতিক। শি ইজ দ্য ওনার অফ দিস হোটেল অ্যান্ড শি কুকস দ্য ফুড হারসেলফ। এর জন্য যখনই কেউ খাইতে আসে ওইখানে, কেউ কখনো ভুলে যায় না, এন্ড দে কাম ব্যাক এগেন এন্ড এগেন। আমাদের যে মেইন প্রোটাগনিস্ট, সো সে ওই হোটেলে খেতে যায়, and then he discovers a lot of other stuff, a lot of dark secrets about that town, সুন্দরপুর যেখানে, a lot of dark secrets about আমাদের এই মুস্কান জুবেরি ক্যারেক্টারটা, and we also get to know যে কেন নূরে ছফা এই হোটেলে আসে, and we also get to know later on যে এই নূরে ছফা ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে। হ্যাঁ, তো আমি এখানে বেশি কিছু বলতে পারছি না কারণ স্পয়লার হয়ে যাবে, বাট what I can tell is প্রথম পড়লে হয়তো মনে হবে যে কি হচ্ছে, লোকটা আসছে এখানে ঘোরাঘুরি করছে, হি ইজ মিটিং দিস ক্যারেক্টার, মিটিং দ্যাট ক্যারেক্টার, গ্রামের বিভিন্ন লোকের সাথে কথা বলছে, হি ইজ লাইক গোয়িং আউট এট নাইট টু ডিসকভার এন্ড এক্সপ্লোর, সো হোয়াট ইজ গোয়িং অন। কিন্তু পরের দিকে যখন জিনিসগুলো রেভেলেশন আসে যে কেন মুস্কান জুবেরি এরকম, অথবা নূরে ছফা ক্যারেক্টারটাকে, তখন ইউ গেট মানে ব্লোন অফ দ্য চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে ওয়াও, এটা তো একদমই এক্সপেক্ট করিনি। সো দ্য ক্যারেক্টার মুস্কান জুবরি, who you will fall for, eventually you will be very very scared of her. That's all I can say. রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি। এই বইটা সেকেন্ড বইটা, এটা আমার এখনো পড়া হয় নাই, বাট আই ডেফিনেটলি ওয়ান্ট টু জাম্প ইনটু ইট বিফোর দ্য টিভি শো কামস আউট। আর থার্ড বইটা তো এখনো রিলিজ হয় নাই। সো দ্যাটস অল আই ক্যান টেল ইউ ফর নাও। যে এই আই থিঙ্ক ইটস এ মাস্ট রিড বুক, কারণ ফার্স্ট অফ অল ইটস অরিজিনাল, আর এটার যে কভারটা, you can see this the face of a lady যাকে নাকি মুস্কান জুবেরি দেখানো হয়েছে, and we have an explosion. So এই বইটার নামটাই কিন্তু আসলে মাথায় একটা বাড়িতে, যে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি। আই হ্যাড দিস ইমপ্রেশন যে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো ফ্যান ফিকশন টাইপের কিছু, অথবা মানে why is there fire, why is there explosion, but no, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হোটেলের নাম। কিন্তু হোটেলের নাম কেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি সেটার পিছনে একটা স্টোরি আছে, সেটা বইটা পড়লে আসলে বোঝা যাবে। বাট ওভারঅল রাইটিং, পেস, সেট আপ, এনভায়রনমেন্ট, এটা মানে ইলেকট্রিসিটি নাই, গ্রামের মধ্যে অন্ধকারে জঙ্গলে কবরস্থানে কি কি কাহিনী ঘটে না ঘটে, মুস্কান জুবিরি একলা একলা যে একটা কি বলবো, একটা মহলের মতো বাসা থাকে ইন দ্য মিডল অফ নোওয়্যার, সেখানে নূরে ছফা গিয়ে এক্সপ্লোর করে কি আবিষ্কার করে, এই হরর গুলো সেখানে আমরা খুঁজে পাই আর কি। ইটস অ্যান অ্যামেজিং ক্রাইম থ্রিলার, যেখানে লাস্টের দ্য টুইস্ট এট দি এন্ড is something that you cannot predict. That's all I can say for now. All right, thanks a lot, man. Thanks a lot. That sounds very very interesting. So আমরা শেষ করার মানে এই টপিক থেকে যাওয়ার আগে let's just take a look at the হইচই যে জিনিসটা রিলিজ করতেছে. So it's a very nice poster. So কাইসার, আমার আরেকটা জিনিস খুব জোশ লাগে, সেটা হচ্ছে যে এক সেকেন্ড, হ্যাঁ, আর যে জোশ লাগে যে এখন যে বাংলা যে নতুন বইগুলো বেরোচ্ছে, নতুন বলবো না, মানে গত 15 বছর ধরে যেগুলো বেরোচ্ছে, প্রচ্ছদগুলো খুবই সুন্দর, বইয়ের কভার খুব সুন্দর। আমার ইনফ্যাক্ট একটা ফ্রেন্ড আছে ফারহাদ শওকত, হি ইজ আ বিগ বুক রিডার, মানে বুক বিবলিওফাইল লাইক মি, পাগলের মতো বই পড়ে, এবং রিসেন্টলি সে ইনফ্যাক্ট বই লেখা শুরু করছে। ও 2টা বই লেখা শেষ হয়ে গেছে as far as I know, এবং হি ইজ আ বিগ ফ্যান অফ ডিসকওয়ার্ল্ড। আমি জানি না ডিসকওয়ার্ল্ড তুমি পড়ছো নাকি কাইসার? ডিসকওয়ার্ল্ড ইজ টেরি প্র্যাচেটের বিশাল ফ্যান, এবং টেরি প্র্যাচেট ইন্সপায়ার্ড সে নিজের ওয়ার্ল্ড ক্রিয়েট করছে, এবং ওটা সে একটা বই লিখছে যেটা এখন ইজ লুকিং ফর পাবলিকেশনস। ওর একটা সুন্দর ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটটা উপরে সে এই বই কভার নিয়ে একটা সুন্দর একটা ওয়েবসাইট, না মানে কি বলে এটাকে, ব্লগ সাইট আই গেস, ব্লগ সাইট আছে একটা, ওখানে সে একটা সুন্দর পোস্ট দিছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বুক কভার্স। সো যা বলছে আই টোটালি এগ্রি, এন্ড আই লাভ নাইস বুক কভার্স। এবং এই রবীন্দ্রনাথ সিরিজের যে বইগুলা, প্রত্যেকটা বই মানে ভেরি ইন্টারেস্টিং, মানে দেখেই কিন্তু আমার কিনতে ইচ্ছা করতেছে। এক্স্যাক্টলি। না গল্পটা ফরগেট অ্যাবাউট দ্য কভার, কাইসার যে গল্পের ব্যাকগ্রাউন্ডটা দিলো, I think I'm going to drop out and get this book tomorrow. না আমি তো, what a story, wow. আমি অলরেডি গুলো সব অর্ডার দিয়ে দিছি, সো হোপফুলি চলে আসবে। And the covers are beautiful, so hats off to the publishers and the authors যে আপনারা ভালো গল্প লিখছেন, এবং you're taking the time to make sure যে কভারটা দেখতে অনেক সুন্দর হচ্ছে, because I hate modern
মিনিমালিস্ট একটা কাপের ছবি দিয়ে দিলাম হালকা আধারের মধ্যে, তবে শেষ, আমার কভারের কাজ শেষ। আই হেট দোজ। যেমন হুইল অফ টাইম আমি এখন পড়তেছি রবার্ট জর্ডানের 12টা বই না 13টা বই, ক্লাসিক বইগুলোর কভারগুলো খুব চিজি বাট খুব সুন্দর আছে না, পুরো একটা সিন ডিপিক্ট করে বইটা থেকে। এবং অনেক হাস্য, আমি এটা নিয়ে জোক করছিলাম যে অনেকগুলো বই আছে যেখানে কাভারের মধ্যে ক্লাইম্যাক্সটা দিয়ে দিছে, মানে যেমন একটা আছে হান্ট ফর আ হর্ন, কাভারের মধ্যে আছে হিরোটা হর্ন ধরে আছে, মানে সে হর্ন পেয়ে গেছে। এগুলো খুব ইন্টারেস্টিং, বাট ইটস অলসো ভেরি নাইস এন্ড আই লাভ দিস পুরোনো দিনের যে সাইফাই বলি বা থ্রিলার বলি বা মিস্ট্রি বই বলি, কাভারগুলো খুব সুন্দর। আই হেট দিস মডার্ন পেনচেন্ট অফ ছোট্ট একটা কলমের ছবি দিয়ে ব্ল্যাক কাভারের মধ্যে হোয়াইট একটা কলম, শেষ। আমার এটা অসহ্য লাগে। আই থিংক ইটস ভেরি লেজি, এটা অনেক চিপ, হেটেড। এখন লেটস কাম টু দিস হইচই সিরিজ, again very beautiful poster. রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেনি, এটা হচ্ছে ওই দোকানের নাম, আমি জানতাম না, আমি কিছুই জানতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ কাইসার, ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ কনভিন্সড মি এন্ড ফারুক যে এই বইটা পড়তে হবে। এবং লুক এট দিস, হোয়াট আ বিউটিফুল এই যে রেস্টুরেন্ট, ওখানে সুন্দর করে লেখা রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেননি। তো হইচই অরিজিনাল সিরিজ এবং ইজ ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, যিনি অ্যাজ ফার এজ আই নো, আই কুড বি কমপ্লিটলি রং, 22 শ্রাবণ যে সিরিজ, আই থিঙ্ক 2টা মুভি আছে, 22 শ্রাবণ পরে আরেকটা আছে, আই থিঙ্ক হি ইজ দ্য ডিরেক্টর অফ দিস 2 সিরিজ। সো এখানে একটা কমেন্ট আসছিল যে হোয়াট ডু উই থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ডিরেক্টিং দিস ওয়েব সিরিজ। আমি এটা বলবো যে সৃজিত মুখার্জির একটা ছবি দেখে, আই ডোন্ট নো ফারুক ওয়াচ ইজ নট, আমার কাছে মনে হচ্ছিল যে স্টোরি টেলিংটা ওয়াজ a little bit not up to mark for me. স্টোরি প্রেজেন্টেশন ওয়াজ নট আপ টু মার্ক ফর মি। অনেকগুলো ক্যারেক্টারের আর্ক গুলো আমার পছন্দ হয় নাই, ক্যারেক্টার আর্কস। প্রসেনজিৎ ওয়াজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, ওর আর্কটাই প্রাধান্য পেয়েছে, আর কারো আর্ক তেমন প্রাধান্য পায়নি, ডিডন্ট মেক সেন্স। অ্যান্ড লাস্টে যে বিগ রিভিল টিভিল হয় ওগুলো আমার একটু সেকেলে লেগেছে। সো এখানে যেহেতু স্টোরিটা তার বানাতে হচ্ছে না, স্টোরিটা অলরেডি দ্য রাইটার, ওনার নামটা আমি ভুলে গেছি, কি নাম ওনার, মোহাম্মদ নাজিমউদ্দিন। হ্যাঁ, মোহাম্মদ নাজিমউদ্দিন। সো স্টোরিটা মোহাম্মদ নাজিমউদ্দিন অলরেডি স্টোরিটা দিয়ে দিচ্ছেন। এখন সৃজিত মুখার্জির কাজ হচ্ছে ওটা সুন্দর করে ওটাকে স্ক্রিপ্ট ফর্মে, অডিওভিজুয়াল কন্টেন্টের স্ক্রিপ্ট ফর্মে নিয়ে আসা। দ্যাটস আ ভেরি হার্ড টাস্ক, ইটস নট ইজি। আমরা মনে করি যে ও আচ্ছা অমুকে তো গল্পের বই লিখে ফেলছে, এটা অ্যাডাপ্ট করা কোনো কাজ না। কিন্তু আমরা কিন্তু যারা বিভিন্ন ছবি দেখছি যেটা বই থেকে অ্যাডাপ্টেড, মোর দেন 70% আর নট ভেরি গুড। ইটস দ্যাট ক্রুশাল 30-20% যেটা আসলে বইটা পড়ার পরেও মুভিটা থেকে ভালো লাগে, বিকজ অ্যাডাপ্টেশন ইজ ভেরি 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 হার্ড, ইটস নট ইজি। সো হিয়ার্স হোপিং, সৃজিত মুখার্জি অনেক এক্সপিরিয়েন্স ডিরেক্টর এবং হি ইজ ডেফিনেটলি ট্যালেন্টেড। আমি যে খারাপ কথাগুলো বললাম, বাট ডেফিনেটলি ওনার ওই ছবিতে ভালো অনেক কিছু ছিল। সো হোপফুলি ওনার এক্সপিরিয়েন্স পুরোটাই কাজে লাগাবেন এবং সুন্দর করে স্টোরিটা প্রেজেন্ট করবেন। এবং আই এম ওয়ান অফ দোজ পিপল যে আই ডোন্ট থিঙ্ক একদম বইতে এক্স্যাক্টলি যা হয়েছে ওটা আমাদের সিরিজের আর দরকার আছে, বাট আই ফিল যে বইয়ের যে স্পিরিট অফ দ্য গল্পটা যদি উনি ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং আমি ডেফিনেটলি এই সিরিজটা বের হওয়ার আগে চেষ্টা করবো বইটা পড়ে ফেলা। আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দিস সিরিজ? কারণ তুমি তো বইটা পড়ছো, 2টা বই পড়ছো। ডেফিনেটলি আমি আসলে দুটো কারণে এক্সাইটেড। একটা হচ্ছে যে এরকম আমাদের বাংলাদেশি একটা মৌলিক থ্রিলার বইয়ের উপর একটা টিভি অ্যাডাপ্টেশন করা হচ্ছে, আমার জানা মতে এর আগে কখনো হয়েছে নাকি আমি জানি না, মানে কন্টেম্পোরারি একটা বই থেকে, which I hope will set an example and inspire other writers and make content makers to come together and adapt more of our own content, মানে বুকস টু ভিডিও কন্টেন্ট আর কি। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং ব্যাপার। মানে আমি আসলে ওইভাবে দেখছিও না যে আলটিমেটলি এটা ভালো হবে নাকি খারাপ হবে। আই এম জাস্ট হ্যাপি দ্যাট দিস ইজ হ্যাপেনিং এন্ড সেটিং অ্যান এক্সাম্পল যে একটা পপুলার বইকে একটা মানে ওয়েব সিরিজ বা মুভি আকারে করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিন্স আই লাভ দিস বুক এন্ড আই এনজয়েড ইট, সো আই ডেফিনেটলি ওয়ান্ট টু সি অ্যাজ এ ফ্যান বয় যে স্ক্রিনে কিরকম আসে। সো এখানেও আমি আর কিরকম কেয়ার করছি না যে আলটিমেটলি মানে ফাইনাল প্রোডাক্ট কি হবে। আই এম জাস্ট ভেরি ভেরি কিউরিয়াস টু সি হাউ ইট টার্নস আউট আর কি। আই উইল জাস্ট সিট ব্যাক এন্ড এনজয় এটাই। কারণ যেহেতু ট্রিলজি, so obviously I can predict that there are going to be 3 seasons, মানে যেহেতু প্রথম বইটার একটা সিজন, and if it clicks I hope so বাকি দুটো বইয়েরও হয়তো ফিউচারে আমরা পাবো। So there is also a potential of it expanding of this particular book universe আর কি, যদি আমি সেভাবে বলি। রাইট। সো এটার কাস্টিং এর ব্যাপারে কিছু কি এখনো খবর জানা গেছে যে হু ইজ বিং কাস্ট ফর এনি অফ দ্য রোলস? আচ্ছা, তো এখানে ফ্যান ফেভারিট মুস্কান জুবেরি যে ক্যারেক্টারটা, মানে এটা এমন একটা ক্যারেক্টার যেখানে বইতেও মানে কেউ এইজ গেস করতে পারে না, বাট শি লুকস সামওয়ান অ্যাজ এভারগ্রিন, অল টাইম এভারগ্রিন আর কি। এখানে ন্যাচারালি মানুষ এমন একজন মানে ফ্যানদের ফেভারিট মানে চয়েস হচ্ছে জয়া আহসান, এভারগ্রিন, মানে নো ওয়ান ক্যান টেল হার এজ এন্ড শি ইজ অলসো ভেরি বিউটিফুল এন্ড মিস্টিরিয়াস লুকিং।
সো ফ্যান ফেভারিট চয়েস হ্যাজ অলওয়েজ বিন জয়া হাসান। কিন্তু ওইদিকে মাঝখানে একটু রুমার উঠেছিল যে আমাদের যে আরেকজন খুবই পরিমণি যে অ্যাক্ট্রেস, ভেরি ভেরি বিউটিফুল, উনাকেও মেবি কাস্ট করা হতে পারে, কিন্তু মানে মেজরিটি ফ্যান চয়েস হচ্ছে জয়া হাসান। ওকে, সো শান্তজামান খুব মজা করে একটা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি বইটা এই দেশীয় থ্রিলারের ক্ষেত্রে একটা মাইলস্টোন। আমরা কিন্তু থ্রিলার বলতে মেইনলি বুঝি অ্যাডাপ্টেশন, মৌলিক মানে কলকাতার, এই বইটা সেই বিষয়টাকে বদলে দিয়েছে অ্যাবসলিউটলি। দিস ইজ আ প্রাইমারি রিজন ওয়াই যখন আমরা রিকোয়েস্ট পাওয়া শুরু করলাম এই শোটা শুরু করার পরে যে আপনারা বাংলা বই নিয়ে কথা বলতেছেন না কেন, তখন আমি আর ফারুক পড়ছি বিপদে যে হ্যাঁ আসলে তো আমরা ক্লাসিক বাংলা মানে ক্লাসিক বাংলা থ্রিলার সেবা প্রকাশনী এর বাইরে এই পুরা রেভলিউশনটা আমি আর ফারুক মিস করছি, টোটালি মিস করছি, কিন্তু আমি জানতামই না। এন্ড দেন I don't know how I got wind of it. I think আমার অফিসের লোকজনের সাথে কথা বলতে বলতে ওরা কয়েকজন আমাকে বলছে যে ভাই আপনি এগুলো পড়তে পারেন হ্যান ত্যান। এখন মুভি আর বইয়ের পার্থক্য হচ্ছে মুভি না বসলাম 2 ঘন্টা দেখে শেষ হয়ে গেল, হয় না। সো এই জন্য আমি আর ফারুক বললাম যে হ্যাঁ আমাদের তো এগুলো পড়া উচিত, কারণ আমরা তো ছোটবেলায় এগুলোই মানে ছোটবেলায় আমরা বাংলা বই যা পাইছি পাগলের মতো পড়ছি। সো এখন তো এগুলো পড়তে হবে, কিন্তু এখন বাই দ্য টাইম উই ফিনিশ রিডিং দিস বুকস 1 বছর শেষ হয়ে যাবে মিনিমাম, রাইট? যেভাবে সময় যায় তখন আমরা চিন্তা করলাম আচ্ছা হু ডু উই নো যে এগুলা ভালো মতো পড়ে এবং এগুলো নিয়ে অনেক লাফালাফি করতেছে। তখন তোমার কথা মনে আসলো যে আচ্ছা কায়সার ইজ দ্য পারসন যে রেগুলারলি এই অথরদেরকে নিয়ে আসতেছে, ওনাদের সাথে ইন্টারভিউ করতেছে and all of that, which is fantastic. Kaysar, I think you're doing a brilliant job and I love the fact that you are basically the shining light, you are the batighor in this scene, কারণ রেডিওতে করছে না as far as I know, আমি জানি না, as far as I know রেডিও ঢোল and you guys are the only people যারা এই অ্যানিমে নিয়ে কাজ করছো, কমিক্স নিয়ে কাজ করছো, টয়েজ নিয়ে কাজ করছো, কালেক্টিবলস নিয়ে, বাংলা বই নিয়ে কাজ করছো এবং অ্যাগ্রেসিভলি করছো, মানে হালকা হালকা না, সবাইকে নিয়ে এসে। সো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, ভেরি হ্যাপি কায়সার তুমি আসছো আজকে। সো বাট বিফোর উই র্যাপ আপ দ্য শো, আমি দেয়ারস এ রিজন ওয়াই আমি আমাকে লাস্টে রাখছি। একটা হচ্ছে অবশ্যই আই ওয়ান্টেড লট অফ টাইম টু বি স্পেন্ট অন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি এই সিরিজটা। আরেকটা হচ্ছে আসলে আমি যে বইটা নিয়ে এখন কথা বলবো আমি অনেস্টলি জানি না এটা নিয়ে আসলে আমি কি বলবো, কারণ এই বইটা ডিসক্রাইব করার মতো এবিলিটি আমার নাই। এটা আসলে মানে অরূপ আমার ফ্রেন্ড আছে, কলিগ এন্ড ফ্রেন্ড অরূপ, সে হয়তো খুব সুন্দর করে ডিসক্রাইব করতে পারবে। আমাদের যে পাগল আরাফাত, যে আরাফাতের আস্তানা শো করে আমাদের এতে, সে হয়তো ডিসক্রাইব করতে পারবে। আমি আসলে আই ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব দিস বুক, লেট মি জাস্ট ব্রিং ইট আপ so that we all see it. Farooq, if you can help me out তাহলে প্লিজ ডু। বাট আমি জানি না এটা কায়সার পড়ছে নাকি, বাট ফারুক তুই কি পড়ছিস সেটা? অনেক 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 আগে, অনেক আগে। This is not a new year. না, এই বইটা বেরোছে 2002 না 3 সালে এবং আমি পড়ছি 2008-9 দিকে এরকম একটা সময়। এটা একটা অদ্ভুত একটা বই, এটাকে অল্টারনেট হিস্ট্রি বই বলা হয়, ফ্যান্টাসি বলা হয়, অনেক কিছুই বলা হয়। আলটিমেটলি ইটস এ ব্রিলিয়েন্ট স্টোরি। আমি জাস্ট হালকা প্রেক্ষাপটটা বলছি। প্রেক্ষাপটটা হচ্ছে যে এই আমি এক সেকেন্ড অন্য ছবিটা নিয়ে আসি। এই দুইজন আমরা যারা দেখছি, যে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে জনথন স্ট্রেঞ্জ এবং যে বসে আছে ওর নাম হচ্ছে মিস্টার নোরেল। ওরা হচ্ছে 19th সেঞ্চুরি ইংল্যান্ডে বসবাস করে এবং এই অল্টারনেট হিস্ট্রি বলতে আসলে কি, যেসব বইকে বলা হয় অল্টারনেট হিস্ট্রি, ওটার মানে হচ্ছে যে অথর যেটা করে, লেখক যেটা করেন যে ইতিহাস থেকে একটা পার্টিকুলার পিরিয়ড উনি বেছে নেন। যে কথার কথা এখানে যেটা করছে নেপোলিয়নিক ওয়ার্স, নেপোলিয়ন যখন পুরো ইউরোপে তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন এবং কথায় কথায় ব্রিটিশদের সাথে যুদ্ধ করছিলেন, ওই সময়টা সে পিক করছে এই অথরটা, যার নাম হচ্ছে সুজানা ক্লার্ক, আই থিঙ্ক, আর সুজান ক্লার্ক, আমি শিওর না। সো উনি ওটা পিক করছেন, পিক করে ওইটা অ্যাকচুয়ালি যেটা হয়েছিল ওই হিস্ট্রিটা সে মডিফাই করছে, ওই সেটিংটা নিয়ে সে হিস্ট্রিটা মডিফাই করছে, তার নিজের ক্যারেক্টারদেরকে ওই গল্পের মধ্যে ঢুকাইছে এবং প্রচলিত হিস্ট্রি থেকে এটা অন্য দিকে চলে গেছে, এটা অল্টারনেট একটা দিকে চলে গেছে, উইচ ইজ বাই বলা হয় অল্টারনেটিভ হিস্ট্রি বা অল্টারনেট হিস্ট্রি বই আর কি। সো এইটার প্রেক্ষাপট হচ্ছে, বেসিস হচ্ছে ইংল্যান্ডে একটা সময় রিয়েল ম্যাজিক ছিল, মানে হ্যারি পটার টাইপের ম্যাজিক যেটা, বা অথবা লর্ড অফ দ্য রিংস টাইপের ম্যাজিক, রিয়েল ম্যাজিক ছিল, কিন্তু 19th সেঞ্চুরির মধ্যে ওই ম্যাজিক হারায় গেছে। এখন আর কোথাও কোনো ম্যাজিক নাই, এখন স্টেজ ম্যাজিশিয়ানস আছে যারা হাত দিয়ে স্লাইট অফ হ্যান্ড ওইসব ট্রিক্স করে ম্যাজিক দেখায়, বাট প্রপার হ্যারি পটার আমরা যে টাইপের ম্যাজিশিয়ানরা দেখি ওই টাইপের ম্যাজিশিয়ানরা ইংল্যান্ডে আর নাই। ছোটখাটো কিছু সোসাইটি আছে, সোসাইটি অফ ম্যাজিক, এই ব্রাদারহুড অফ ম্যাজিক, হ্যান, ওরা কি করে, ওরা উইকলি ক্লাবে, যেরকম আমাদের বাবাদের সময় দেখতাম বাবারা থার্সডেতে বা ফ্রাইডেতে ক্লাবে যান, গিয়ে একটু টেনিস খেলেন, বসে আড্ডা মারেন অথবা তাস খেলেন, ওরকমই ওরা এরকম ক্লাব ঘর আছে ওদের, ক্লাব ঘরের সবাই জড়িত হয় এবং ওরা দে রেমিনিস দ্য গুড ওল্ড ডেজ, যখন আছে না ইংল্যান্ডে আগে অনেক ম্যাজিশিয়ান ছিল, এখান থেকে শুরু হয়।
সো এরকম একটা ক্লাব, ম্যাজিশিয়ানদের ক্লাব, ওরা খবর পায় যে ভদ্রলোক বসে আছে তার নাম হচ্ছে মিস্টার নোরেল। ওরা খবর পায় যে মিস্টার নোরেল হচ্ছে আসল ম্যাজিশিয়ান, এবং ওনার কাছে বিভিন্ন ম্যাজিকের, আসল ম্যাজিকের বই টই আছে যেগুলো থেকে আসলে ইউ ক্যান লার্ন রিয়েল ম্যাজিক। ওইখান থেকে গল্পটা শুরু হয়, এবং মিস্টার নোরেলকে আমরা তখন চিনি, এবং সে খুবই আনপ্লেজেন্ট একটা মানুষ। সে কারোর সাথে ওর থিওরি শেয়ার করতে চায় না, সে কাউকে বই দেখাতে চায় না। ইজ ওয়ান অফ দোজ আছে না যে আমার কাছে কিছু কালেক্টর থাকে না কাছে, যে আমি সব হোল্ড করে রেখে দিব, কাউকে দিব না, দেখাবো না, শেয়ার করবো না, ওই টাইপের কালেক্টর আর কি। সো ওর কথা ফাইনালি জনাথন স্ট্রেঞ্জ নামে আরেকজন আছে, সে ওর কথা শুনে, জনাথন স্ট্রেঞ্জও ওর ট্যালেন্ট আছে ম্যাজিকে, সে তখন এই নরেলের কাছে ম্যাজিক শিখতে যায়। এবং ওখান থেকে এই ছোট বিগিনিং থেকে তারপরে নেপোলিয়নিক ওয়ার্স, দ্য ফেরি ওয়ার্ল্ড ভার্সেস ইংলিশ মনার্কি, মানে যুদ্ধ বিগ্রহ, পার্সোনাল প্রবলেম, টানা হ্যাচড়া, এর বোরে উঠায় নিয়ে গেছে ফেরি ওয়ার্ল্ডে, মানে যাবতীয় সব যাতা জিনিস হয়। ইট ইজ এ হিউজ এপিক স্টোরি, এবং রাইটিং স্টাইলটা হচ্ছে জেন অস্টেন, চার্লস ডিকেন্সের যে রাইটিং স্টাইল, যেটা 19th সেঞ্চুরিতে যে টাইপের রাইটিং স্টাইলটা ছিল, ওইটাকে কপি করে রাইটিং স্টাইল করা হয়েছে, সো দ্যাট ইউ ফিল দ্যাট আসলে আমি 19th সেঞ্চুরিটা বই পড়তেছি, বাট ইটস বিউটিফুলি রিটেন। আমি আবার কৌশিক জামানকে বলবো যে তুমি পারলে ভাই এটা অনুবাদ করো, এটা সমগ্র বাংলাদেশে এটা পড়া উচিত। ইটস আ ব্রিলিয়েন্ট এপিক। আমি কৌশিক জামানের নাম বারবার বলছি বিকজ দ্যাটস দ্য অনলি অনুবাদক আই নো। যদি অন্য কোনো অনুবাদক ভাই ব্রাদার থাকেন, আপনারাও প্লিজ করেন, একজন করলেই হলো। ইটস জাস্ট ব্রিলিয়েন্ট স্টোরি ফারুক। আমি এর থেকে আর কি বলবো আমি বুঝতে পারছি না। আমি খালি এটা বলবো যে আমাকে যদি কেউ বন্দুক ধরে বলে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ফিকশন বুক ইউ হ্যাভ রেড, আমি প্রবাবলি এই বইটার কথা বলবো, এতটুকু আমি বলতে পারি। ওয়াও, ইটস নট মাই ফেভারিট বুক, আমি আবার ইটস নট মাই ফেভারিট বুক, আমার আসলে ফেভারিট বই নাই। বা যদি আমাকে বন্দুক ধরে বলা হয় যে না তোর একটা বলতে হবে, নাহলে তোর তুই এখন খতম হয়ে যাবি, তাহলে মোস্ট প্রবলেম এই বইটার নাম বলবো। কারণ এটা না মানে আমাকে একটা, মানে আমি বইয়ের মধ্যে হারাই গেছিলাম। এটা এত সুন্দর ডিফারেন্ট ডাইনামিক্সে ভরা, মানে একদিক দিয়ে ইংলিশ লর্ডরা কি করতেছে, কমন মানুষ কি করতেছে, সোলজাররা কি করতেছে, ব্যাটল গ্রাউন্ডে কি হচ্ছে, ফেরি ওয়ার্ল্ডে কি হচ্ছে, এবং লাস্টে আবার সব বিউটিফুলি এক জায়গায় চলে আসে। মানে ইটস এন ইনসেইন একটা জিনিস। এই লেখক, ওনার নামটা আমি কেন নামটা ভুলে গেলাম, সুজানা ক্লার্ক, রাইট। উনি 10 বছর ধরে বইটা লিখছে। আই থিঙ্ক 92 থেকে লেখা শুরু করছে, 2002 তে শেষ করছে, গিয়ে তারপরে ব্লুমসবেরি না কোথায় গিয়ে বসে এই বইটা পাবলিশ করো। ওরা খুব স্মার্ট হয়ে এটা পাবলিশ করছে। এরপরে আর উনি আর ফিরে তাকান নাই। উনি ইনফ্যাক্ট এরপরে বোধহয় আরেকটা বই লিখছেন। উনি বেশি লেখেন না, কম লেখেন, নট ভেরি প্রলিফিক, বাট এরকম বই লেখার পরে আসলে কেউ যদি লেখা বন্ধ করে দেয় যে আমি আর জীবনে লিখবো না, কোনো অসুবিধা নাই। মানে দিস ইজ ওয়ান অফ দোজ থিংস, দ্যাটস হোয়াট আই ফিল আছে, বুঝছিস? মানে it's like Ben Kingsley doing Gandhiর পরে he could have retired and still be one of the greatest actors of all time. So ওইরকম আর কি। সো আমি জানি না ফারুক, ক্যান ইউ অ্যাড সামথিং টু হোয়াট আই এম সেইং? মানে আমি আসলে আমার ক্যাপাসিটি নাই এটা এক্সপ্লেইন করার যে এই বইটা কেন এত জোশ। I remember, Shakib, this is মানে it's a very complex novel, বুঝছিস? For me যখন আমি এটা পড়তেছিলাম, এটা কিন্তু আমার মনে কেন জানি পড়তেছে এটা 2002-2003, মানে একদম when we were really, মানে যখন চাকরি প্রথম জয়েন করছিলাম তখনের দিকের একটা আমার মেমরি পড়তেছে। and it's আমার কাছে মনে ছিল যে it's a very complicated, complex story. মানে it's beautifully written, but it's a complex story with আমি রিকোয়েস্ট করবো তুই এটা আবার পড়, কারণ আমি যদি 2002-03 পড়তাম এটা এইভাবে এনজয় করতাম। ওকে, as you said, it's a very complex, এবং আমি হ্যারি পটারের নামটা অনেকবার উচ্চারণ করছি, মানে এটা শুনে কেউ ভেবেন না যেটা বাচ্চাদের জন্য। এটা একদমই বাচ্চাদের জন্য না। এটা আসলে you need to love serious books to like this book. But I remember the part about Ashenni, মানে they have this প্রথমে দিকে আছে না, there's this group of men and they ওরা বসে এটা নিয়ে অনেক theoretical, এককালে এটা ছিল, মানে হিস্টোরিয়ানদের মতন, ম্যাজিক হিস্টোরিয়ানদের মতন অনেক কথাবার্তা বলে, তারপর বাইর হয় যে this guy can actually do it, he does something. So I remember it was very intricate একটা plot. I will definitely, Shakib, now that you have brought it back, I will definitely dig it out and read it once again. But yes, this is definitely a very, very intriguing read. It is definitely an intriguing read. And I think I might agree with you, Shakib, there. If you're a more mature reader, more in terms of ektu brain soak kore ami jinishta porbo korbo, then probably you will enjoy it a lot more than for people who are looking for a quick read and a visual, visceral
entertainment here. But that's my faint memory impression on this. I can understand why তুই বলতেছিস যে এটা আর কেমনে ভালোভাবে describe করা যাবে, because now that I come to think of it, I wouldn't even know যে am I going to call it historical fantasy novel placement এ দিব না কি genre এ দিব, আমি কিন্তু মানে historical Victorian drama fantasy romance কি দিব বলতে পারতেছি না। এবং খুবই ইমোশনাল বই, মানে there are very strong emotions, the very interesting characters. It's just absolutely brilliant. It's a brilliant boy. So Farhad says, there's a book I don't know which book you're talking about. I hope you're talking about Jonathan Strange, Mr. Norrell. এটা ইনফ্যাক্ট একটা বিবিসি সিরিজও হয়েছে। সিরিজটা আমি এখনো দেখি নাই, দেখা হয়ে উঠছে না, কারণ আই ডোন্ট ট্রাস্ট বিবিসি, বাট দেখবো। They did Sherlock and they did Dracula. Yeah, absolutely. So আরেকজন আবার একটু খেপে গেছে যে হ্যারি পটার বাচ্চাদের কাহিনী না, আমার মনে হয় না, অ্যাবসলিউটলি হ্যারি পটার বাচ্চাদের কাহিনী না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ হ্যারি পটার যেভাবে লেখা হয়েছে, খুব সরল ভাবে লেখা হয়েছে, কাহিনীটা খুব সুন্দর করে আমাদের প্রেজেন্ট করা হয়েছে। ফর এক্সাম্পল অ্যালিস্টার ম্যাকলিন নিয়ে আজকে আমরা কথা বললাম, গানস অফ নেভারন, ওটাও কিন্তু স্টোরিটা খুব সরল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। ইটস এ সিম্পল স্টোরি, একটা টিমকে অ্যাসেম্বল করে একটা জায়গায় পাঠানো হয়েছে একটা মিশনে। জনাথন স্ট্রেঞ্জ এন্ড মিস্টার নরেল ইজ লাইক 19th century চার্লস ডিকেন্স বই বলি বা জেন অস্টেন বই বলি, যেটা ইজ অ্যাবাউট মানুষের গ্রেট এক্সপেকটেশন, যে এটা আসলে এই দুইটা মানুষের, মানে যেমন প্রাইড এন্ড প্রেজুডিস, ওয়ান অফ মাই ফেভারিট বুকস, ইজ অ্যাবাউট দ্য লাইফ অফ এলিজাবেথ বেনেট, ওর জীবন নিয়ে বইটা, রাইট? সো গ্রেট এক্সপেকটেশনস, ওখানে একটা মেয়ে ছিল, ওর জীবন নিয়ে বইটা। সো ডেভিড কপারফিল্ড হচ্ছে ডেভিড কপারফিল্ডকে নিয়ে বইটা। সো এটাও না, এই দুইটা মানুষের লাইফ নিয়ে বইটা। সো দের ইজ নো ওয়ান মিশন, দের ইজ নো ওয়ান ভিলেন, ওইটাই বলতেছি। ইটস এ ভেরি লেয়ার্ড স্টোরি, বাট ইটস বিউটিফুল। এবং আমি ওটাও বলতে চাই না যে খুব কঠিন টু রিড, যেমন এটা ওরহান পামুক টাইপের না, যেগুলো আমি আমার অসহ্য লাগে, ওই টাইপের না যে আতলামি করতে গিয়ে আমি হারাই গেছি, যে এটা তো মানে গল্প যাই না। যারা ওরহান পামুককে পছন্দ করেন, প্লিজ, নো ইস্যুজ, এটা আমার পার্সোনাল ফিলিং। আপনারা পছন্দ করলে দ্যাটস গ্রেট, নো ইস্যুজ। আমি জাস্ট আমার কথা বলতেছি, দিস ইজ জাস্ট ইটস এ ব্রিলিয়েন্ট স্টোরি। সো এই তো, আর কিছু বলবো না। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। Yeah, I think we've hit 40 minutes. Yeah, we've hit 40 minutes. I think শান্তজামান একটা ইন্টারেস্টিং কথা রিসেন্টলি সৃজিত বলেছেন, কোভিড-19 এর কারণে দেশের কাউকে নিয়ে বা দেশ শুটিং করার পরিকল্পনা থেকে বাদ দিতে। আচ্ছা, সো মোস্ট প্রবাবলি এভরিবডি উইল বি ফ্রম কলকাতা। সো আচ্ছা, it doesn't matter. It's fine. সো হইলেই হলো, ভালো হইলেই হলো আর কি। সো ইনফ্যাক্ট মোহাম্মদ নাজিমুদ্দিনের অনেকেই ভালো ভালো কথা বলতেছে যে মোহাম্মদ নাজিমুদ্দিন's রাইটিং স্টাইল ইজ ব্রিলিয়েন্ট। আরেকজন লিখছে যে নেমেসিস বইটা খুব ভালো লাগছে, মোস্তফা রাফির। শান্তজামান একটা খুব ভালো সাজেশন দিচ্ছে যে বাই এভরিথিং অফ মোহাম্মদ নাজিমুদ্দিন। ডেফিনেটলি আমি ওইদিকে প্রচুর টাকা পয়সা নষ্ট করি, অ্যাটলিস্ট এইটা ভালো কাজে খাটাই টাকা পয়সা। So that's about it for this edition of Book Dawn. আপনারা যারা এই শোটা লাইভ দেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। If you want us to review any particular book, যদি আমাদের পড়া হয়ে থাকে, we'll definitely do that. And if you want to recommend certain books to us, please do so. We'll try to read it and come back to you. But obviously একটু সময় লাগবে। And please, if you enjoy this কি বলে, this show, spread the word. যারা লাইভ দেখছেন একটা লাইক দেন, যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবে একটা লাইক দেন, দ্যাট রিয়েলি হেল্পস। যদি ফেসবুকে দেখে থাকেন ওখানে একটা লাইক দেন, যদি একটু সময় থাকে পারলে একটু শেয়ার করেন নিজের প্রোফাইলে, এভরি লিটল বিট হেল্পস। এগুলো আমরা সব নিজের ভালোবাসা থেকে করছি, নোবডি ইজ পেইং আস, উই লাভ ডুইং ইট, and we want to make this bigger so that more people, যারা আমাদের মতো যারা বই পাগল, তারা যেন জানে যে এরকম বইয়ের একটা শো হয় যেখানে বই নিয়ে আড্ডা হয়, and সবাই মিলে করলে জিনিসটা অনেক বড় হবে, অনেক মজা হবে। That's about it, guys. So be sure to check out আরাফাতের আস্তানা, লাস্ট এপিসোড ড্রপ করেছে গত ফ্রাইডেতে। ওখানে he had a one-on-one interview session, আড্ডা সেশন actually, with আরবোভাইরাসের সুহার্ত, who's a real character. So please watch that. আমাদের গত স্যাটারডেতে গিক মিতে লাস্ট এপিসোড বের হয়েছে, যেখানে আমরা অনেকগুলো মুভি রিভিউজ এবং নিউজ নিয়ে আলাপ আলোচনা করছি, আড্ডা মারছি। and আজকে তো এটা ড্রপ হলো, and then বাংলার বাজনা is dropping every week. I think এই উইকের নেক্সট এপিসোডটা ড্রপ হবে বাংলার বাজনা। These are all there আমাদের ইউটিউব চ্যানেল, which is GMX Official. And you can also find these episodes on our Facebook page, which is GMXBD. So thank you everybody for joining us. Jara live dekhchen এবং যারা পরে দেখবেন, thank you for watching us. We will see you again next week. Thank you and good night.